জিন্দেগি মানে মোবাইলের নর্তকী দেখা, জীবন মানে মদ আর জুয়ার মধ্যে জীবন শেষ করে দেওয়া। আহা, ছেলেরা পৃথিবীতে আসছো শুধু বেডি সাউনের লাগে। হ্যাঁ খোদা তোমার মতো এতটা সুস্থ সবল এমন চমৎকার দেহওয়ালা একটা সুঠাম মানুষ তোমারে বানাইছে আল্লাহ, তুমি শুধু 24 ঘন্টা মোবাইলে বেডি চাইবা, উলঙ্গ নাচ গান জিনা ব্যভিচার, এই জন্যই শুধু তোমারে আল্লাহ দুনিয়া বানাইছে। আহা আস্তাগফিরুল্লাহ, একবারও ভাবলা না? একবারও ভাবলা না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ কোরআনে বলে, আমার ইমানদার বান্দা, আমি আল্লাহর ভয়ে আমার জিকির আমার স্মরণ করতে তুমি বান্দার মনটা নরম করবার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি অর্থাৎ আজও কি হয়নি? 1 বছর হয়ে গেছে, কোনোদিন ফজরের নামাজ পড়লা না, আর কোনোদিন তাইলে পড়তা না? আজ 6 মাস হয়ে গেছে বান্দা, কোনোদিন 5 ওয়াক্ত ফজর নামাজ ঠিক মতো আদায় করলা না, তাইলে আর পড়তা না? আমার সাথে রাগ করে ফেলছো বান্দা। এত বড় আসমান দিয়ে আমি তোমার উপরে জুলুম করছি না? এই চাঁদ, এই সূর্য, এই গ্রহ, আলো বাতাস দিয়ে আমি অন্যায় করছি না? তোমার এই নাক, চোখ, কান, হাত, পাও, তোমার দেহে রক্তের সার্কুলেশন, তোমার নিঃশ্বাসের উঠানামা, তোমার হাতের শক্তি, কানের শক্তি, চোখের শক্তি দিয়ে আমি অপরাধ করছি না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন নিজে আল্লাহ ডাক দিয়ে বলে, হে মানুষ, আমার মতো দয়ালু বনিব থেকে সরে গিয়ে যার কাছে গেলে, কে তোমারে তার কাছে আমার থেকে সরিয়ে নিয়ে গেল? বলো, মা গাররাকা, কিসে তোমাকে ধোকা দিল? আমার মতো দয়ালু মনিবকে ছেড়ে দিলে। ছেলেরা বাপ বলো, সমবয়সী যেই বন্ধুদেরকে নিয়ে একটানা 2টা থেকে 3টা থেকে রাত 12টা পর্যন্ত আড্ডা দাও, ওই ছেলেটা তোমার সমান না। একসাথে হাঁটছো যে 5টা ঘন্টা, ওই তোমারে উলঙ্গ ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীল কথাবার্তা ছাড়া ওই অসভ্য তোমারে কি দিছে আমারে বল। বলো ভাইয়া, মানুষের বাচ্চা হলে বলো, মুসলমানের বাচ্চা হলে বলো, মা যদি মুসলমান হয় বলো, বাবা যদি মুসলমান হয় বলো, রক্তে যদি মুসলমান হয় বলো। যে ছেলেটা একবার তোমারে কোনোদিন বললো না দোস্ত নামাজ পড়তি না, এটা বন্ধু? কথা বলেন না কেন? এটা বন্ধু? এরে বুঝি বন্ধু করে? এ মানুষ হয় কেমনে? এজন্য ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এটাই বললাম। আল্লাহ বলছে বন্ধু ঘটনা বলেন এজন্য যেন ফিকির করে, ফিকির যেন কি করে বলেন না। এই জন্য আমি আগেই বলে নিছি, আমি মূলত ওয়াইজ না, বক্তা না, আমি ভাবনার ফেরিওয়ালা। ভাবাইতে চাই, ভাবাইতে ফিকির তুলতে চাই। এই নওজওয়ানদেরকে নিয়ে স্বপ্ন দেখি, ফেলে দিলে হবে না। চাচাদেরকে বলি, বাবারা আপনারা হাল ছেড়ে দিছেন, সাদওয়ানে বইয়া বুড়া মানুষ নিজেরা কল সমাজের ফোলাফাই নষ্ট হইয়া গেছে, কিন্তু আমনে তো কদ্দুর মেহনত করলেন, আপনি তো বইবা বিরিয়ে গেল, আপনি তো বইয়া বইয়া টেলিভিশনে চান, আমনে কিতা কন ফোলাইন নষ্ট হইয়া গেছে, আমনে কিতা, আপনি যদি চাইয়া রয়েছেন এটি বালা দিয়ে রাখি। কথা বলেন না কেন? আপনার মুখে শোভা পায় এটা।
রাগ হইলে মাফ করে দিয়ে, কিন্তু ইনসাফের কথা বলেন। সবাই যদি যার যার জায়গায় হাল ছেড়ে দেই, সবাই যদি বলি না হইতো না, কে ঠিক করবে? ফেরেশতা আইসা। আমাদের এই ছেলেগুলো আমাদের না, এখানের এই ছেলেরা যারা বসছে, বাবা চাচারা বলেন, এরা কি রংপুর থেকে আসছে? এই ছেলেগুলো কি চিটাগংয়ের আপনাদের এলাকার না? তো এই ছেলেগুলোকে দাঁড়াই এখন বলতে বলেন তো, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা? এখন বলেন, আপনারা দাঁড়ান মুরব্বীরা, আপনারা এনে খারান সিরিয়াল হইয়া, আপনারা আপনাদের ভাতিজা, আপনাদের নাতি, আপনাদের ভাগিনা, আপনাদের ছেলে, এদের খবর নেন। কে তাদেরকে বাঁচাবে? এদেরকে নামাজি বানাবে কে? বলেন, কোন দেশ থেকে কে আসবে? আসমান থেকে জিব্রাইল আসবে? সবাই তাকায় তাকায় দেখতেছে, তামাশা তামাশা। সকাল না হতেই বেডিরা সব বাজারে ছুটছে, মানুষে রাক্ষসের মতো, জোয়ান বুড়া সবাই বেডির রং দেখে, রূপ দেখে, যৌবন দেখে। 8-7 কাপড় পরা, টাইট ফিটিং বোরকা, বোরকা তো না, বোরকা জাতো না, লাল, নীল, কমলা, হলুদ, বেগুনি, 3 পিস এত কালার নাই, বেডির বোরকা যেত কালার, বুঝেন নাই? এগুলো বোরকাও না, বোরকা জাতো না, আমি ফতুয়া দিলাম। টাইট ফিটিং শরীরের সাথে 8-7, এটা বোরকা না, এটা 3 পিস, এটারে বোরকা বলে না। বোরকা হতে হবে কালো, বোরকা হতে হবে এই পরিমাণ ঢিলে ঢালা, যেন মহিলাটা মোটা না চিকন, শরীরের অঙ্গ কোনোভাবেই বোঝা না যায়। দেহের অঙ্গ বোঝা গেলে এটা আর বোরকা থাকে না। তাহলে আমাদের মারা, আমাদের মেয়েরা এভাবে জীবন নষ্ট করে দিবে, আর আমরা সবাই তাকায় তাকায় দেখবো না? ভাইয়া, এই জন্য হতাশ হওয়া যাবে না। এই যে ছেলেরা বসছে দেখেন, চাচারা, এরা তো আমাদের সন্তান, এখন তো বসছে এরা। চেষ্টা করে দেখেন, বুঝান, একবারের জায়গায় 100 বার বলেন, 1000 বার বলেন। হতাশ হলে তো হাইরা গেলেন, যদি বলেন আর হইতো না, তাইলে তো হেরেই গেলেন, হাইরা গেলে তো হবে না। এজন্য ছেলেদেরকে বলি, বাপ, আমার অনুরোধ, বাবা, যদি তোমার বাবাও তোমার দিকে খেয়াল না দেয়, যদি তোমার মা তোমার দিকে মনোযোগ নাও দেয়, কথার কথা, তবুও তুমি নিজেরে নষ্ট করো না। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার আব্বা মা দুইজনেই চাইছে ওনারে দিয়া মূর্তি পূজা করাইতে, চাইছে না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে একাই বলছে, না আব্বা, আমি মূর্তি পূজা করব না। ডাইরেক্ট কোরআনের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বারে ডাইরেক্ট বলছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বা, আপনি এটা কীর্তন, এটার পূজা করেন, এটা তো মা লা ইয়াসমাউ, কিছু শুনেও না, ওয়া লা ইউবসিরু, কিচ্ছু দেখেও না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, 2 পয়সার সারেনার কোনো উপকারও তো করতে পারে না, কিন্তু আসেও না, কান্দেও না। কথা বুঝেন না? লড়েও না, সরেও না, এটা কিটা? হ্যাঁ, আমরা তাফসিরে পড়ছি, তাফসিরের মধ্যে লিখছে, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর ওনারে ছোট ছোট মূর্তি, খেলনা মূর্তি দিছিল, একটা ওরার মধ্যে করে, ওরানি কোন আপনারা টুকরি আর কি, তো এটার মধ্যে দিছে, কইছে বাবা তুমি বাজারে নাও, আর বড়ডি নিয়ে আমি আইতে আছি। তো মাস পথে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম এগুলারে মাথাতে নামাইছে, আমি পড়ছি কিতাবে, নামাইয়া হাতে নিয়া জিজ্ঞাসা করছে যে, আপনি তো আমগো দেবতা, আপনার কাজ কি? মানে আমনের কি কাম? আরেকজন তো কইছে, আমনে কি, আমনের কি কাম? কোন এখন দেখে যে একটাও কথা কয় না। তো অনেকক্ষণ জিজ্ঞাসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তাফসিরে লিখছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হায় হায়,
আপনারা যদি আমার লগেই কথা না কন, কাস্টমারের লগে কথা কবেন কেন? কাস্টমারে যদি দুইয়ান কথা জিগায় তো মুড়ে মারতেন না। শুধু শুধু এইগুলা নিয়া বেচা হইতো না হুদা বাজারে হালাই থুই উঠছুন। এরকম বহুভাবে উনি উনার কওমের বাপমার বিরোধিতা করছেন। শেষ পর্যন্ত ওনার আব্বা বলছে লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, কোরআনের আয়াত এটা বলছে, বাবা ইব্রাহিম সাবধান, তুমি যদি আর কোনোদিন আমাদের মূর্তির বিরোধিতা করো তাহলে আমি তোমাকে লা আরজুমান্নাকা পাথর মেরে মেরে ফেলবো, ওয়াহজুরনি মালিয়া তেজ্য পুত্র করে বাড়ি ঘর ভিটা মাটি সবকিছুর থেকে তোমাকে বিতাড়িত করে দেব। মানে জমি জামা কিচ্ছু পাইতা না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? কোরআনে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সালামুন আলাইক, আব্বা আপনাকে সালাম, আপনার কল্যাণ কামনা করছি, তবে শুনেন আতাজিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ, আমি আপনাকেও ছেড়ে দিলাম, আপনি যেই মূর্তির পূজা করেন এগুলোরও ছেড়ে দিলাম। ওয়া আদউ রাব্বি, এবং বললেন আব্বা আমি আমার রব আল্লাহকেই কেবল ডাক দিলাম। আসা আল্লাহ আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। ইব্রাহিম বললেন বাপ আমি বিশ্বাস করি বাপ আমার ওই রব আল্লাহকে ডেকে কেউ কোনোদিন বঞ্চিত হয় না, তাকে ডাকলে হারায় না, তাকে ডাকলে বঞ্চিত হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাই আমার, একজন একজন বুঝো, সবাই একরকম হবে না। যে বুঝলা কামিয়াব হলা। তুমি ডানে মামে তাকাইও না যে হেতে শুনিনি, হেতেরটা বাদ দাও, তুমি শুনো। হ্যাঁ, এজন্য আমি বললাম আল্লাহ তাআলা উদাহরণ দেখাইছে, 4টা উদাহরণ খুব চমৎকার। কোরআনে আল্লাহ 4টা উদাহরণ দেখাইছে। মা বাপ বিরোধী সন্তানকে বলছে তবুও ঈমান নষ্ট করো না, যেমন ইব্রাহিম। এবার বলছে সন্তান বিরোধী বাপকে বলছে তবুও ঈমান নষ্ট করো না, ঈমান ঠিক রাখো, যেমন নূহ আলাইহিস সালাম। ওনার ছেলে কেনান, ছেলেটা কি বেঈমান, কিন্তু নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত কিসের উপরে ছিলেন? এরপরে স্বামী স্ত্রী, এটার উদাহরণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন যে স্বামী কাফের, স্ত্রীকে বলছে তবুও তুমি ঈমান নষ্ট করো না, যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া, কোরআনের উদাহরণ। এরপরে বলছে স্ত্রী কাফের, স্বামীকে বলছে তবুও ঈমান নষ্ট করো না, যেমন লূত আলাইহিস সালাম, উনার স্ত্রী কাফের ছিল কিন্তু উনি পাক্কা ঈমানদার ছিল। কোরআনের উদাহরণ 4টা। অতএব ঈমান নষ্ট করা যাবে, আখিরাত বরবাদ করা যাবে। আমার আব্বা কইছে না এর লাইগা, আমার মাই কইছে না এর লাইগা, আমরা গ্রামের কেউ বলছে না, না রে বন্ধু এসব বললে হবে না। কমপক্ষে এটা ভাবতে হবে যে আমি আমাকে বাঁচাইতেই হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন হে ঈমানদার মুমিন, তোমরা নিজেদেরকে বাঁচাও, পরিবারের সদস্যদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে নিজেকে বাঁচাইতে বলছি কিনা? কথা বলেন না বাপ, বলছি কিনা বলেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আল্লাহ বলেন হে ঈমানদার মুমিনগণ, তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেকে আঁকড়িয়ে ধরো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম। আল্লাহ বলে তুমি যদি নিজেকে গড়ে ফেলো, সাজিয়ে ফেলো ঈমান দিয়ে, ইসলাম দিয়ে, বন্দিগি দিয়ে, সেজদা দিয়ে, গোলামি দিয়ে, এবার আল্লাহ বলেন গোটা পৃথিবীও যদি পথভ্রষ্ট হয় তোমাকে কেউ পথহারা করতে পারবে না। अगर चे बुत है जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह।
ইব্রাহিম আলাইহিস সালামের কথা এটা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে বাদশাকে, বাদশাহ পুরা দেশবাসী যদি একটা একটা করে মূর্তি নিয়ে আসে আর সবটি মূর্তি এক জায়গায় যদি স্তূপ দেয় আর আমি ইব্রাহিমকে যদি জোর কইরা ওই মূর্তির উর্ফে দাঁড় করাইয়া দেয়, খোদার কসম বাদশাহ আমি ওই মূর্তির উপরে দাঁড়াইয়াও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আমারে কি মনে করছো বেটা? বুঝেন নাই কথা? আমি সরব না, আমি আমার আল্লাহর বিশ্বাস থেকে কি করব না। আজ ভুলে গেছো তোমরা, আজ আমরা আমাদের সন্তানদেরকে দিন দিতে পারি না, দুনিয়া দিচ্ছেন শুধু। এক সেট সোফা বানায় দিয়ে গেছেন জিভুতের লেগে, দুইখান বক্স খাট বানায় দিয়ে গেছেন জিভুতের লেগে। আহারে বাপ, সুদে টাকা লইয়া বিদেশ পাঠাইছে জিভুতেরে ফুতেরে, কত বড় নেয়ামতের কাম করছে, নিজের বরবাদও করছে, ছেলের বরবাদও করছে। এই দুনিয়া বুঝাই দিতেছে, দুনিয়া বাবা দুনিয়া বুঝা লও, তো চাচা জমিদার লইয়া ঝামেলা ছাড়িস না, আমি যদি মইরাও যাই তো জেডার লগে গাঞ্জাম চালাই রাখবি। বুঝেন না কথাটা? মামলা বন্ধ দিবি না, দরকার হলে বিটা মাটি বেচ্চা ভিক্ষা করবি, দরকার হলে তো হাজিরা দিবি, দিত মানে দুনিয়া ছাড়বি না। কথা বোঝেন নাই আমার? দুনিয়া ছাড়, এক বিগত জমি ছেড়ে দিলে হয়তো চাচার রাস্তা সোজা হইয়া যায়, আপন চাচা না দিতাম না, দরকার হলে আরেক জায়গায় গিয়ে 1 লাখ টাকা দান করে আমু, কিন্তু এবারে দিতাম না। বুঝেন নাই আপনি কথাটা? হায় হায় দুনিয়া, দুনিয়া খুব বুঝাই দিয়া গেলেন। আখেরাত সন্তানের নামাজ, বিবি বাচ্চার নামাজ। 30 বছর যে ঘরে এক টানা রঙিন টেলিভিশন চলে, আপনি বলেন মৃত্যু পর্যন্ত আপনি যেটা রেখে গেলেন, আপনি আপনার সন্তান বিবি বাচ্চার জন্য এই যে জাহান্নামের উপকরণ রেখে গেলেন, আপনার কবরে কি হবে চাচা? বলে কি হবে? আপনার মনে কলিজার ভিতরে একবারও আসলো না এটা গুনাহ? একবারও ভাবলেন না আমার স্ত্রী সন্তান নাটক সিনেমা নর্তকীর নাচ দেখলে তাদের আখেরাত বরবাদ হয়ে যাবে? এটা ভাবলেন না? বলেন, পাশের রুমে আপনার ছেলে 12 বছর 14 বছর 16 বছর 18 বছরের ছেলেটাকে যে এত বড় একটা মোবাইল দিয়ে রাখলেন, এই ছেলেটা সারা রাত কি করে এই মোবাইল দিয়া আপনি টের পান না? আপনার মেয়েটা যে রঙ্গ রসে সাজ্জা এতটি পাউডার সুনু লাগাইয়া বাহিরে বের হইল, আপনি জিগাইলেন না যে মা কারে দেখাইতে যাইতেছ? এই রূপ আর এই যৌবন কাকে দেখাচ্ছ? কে দেখবে? রাস্তার সেই বখাটেরা যারা খারাইয়া মতে। হ্যাঁ, ইনসাফ কোথায়? একটু শক্ত বললাম আর কি, মনে করেন একটু হাই অ্যান্টিবায়োটিক পড়ে গেল আরে, সিরাপ না আরে এর দূরে। কিন্তু বাস্তবতা বলেন, কে ফিরাবে, কে বুঝাবে? মুসলমান আমরা যদি আমাদের ধর্ম পছন্দ না করি, আমরা যদি আমাদের নবীকে ভালো না বাসি, আমরা যদি আমাদের কোরআনকে মহব্বত না করি, আমাদের ইসলাম যদি আমাদের অনুসরণ আমাদের কাছে ভালো না লাগে, প্রিয় ভাই আমার ছেলেরা, কাফের বেঈমানরা সারা পৃথিবীতে আমাদের উপরে জুলুম তো করছে, আরো করবে। ওরা আমাদেরকে ছাড় দিবে কেন? আমার ধর্ম তো আমার কাছেই পছন্দ হয় না, আমার রসুলের দাড়ি আমার কাছেই ভালো লাগে না, আমার নবীর মেসওয়াক আমার কাছেই ভালো লাগে না, আমার নবীর দস্তরখান আমার কাছেই ভালো লাগে না, আমার ধর্মের বিধান টয়লেট বাথরুমে ঢিলা কুলুক পানি ব্যবহার করা এটা আমারই মাথা ঢুকে না, আমারই বুঝে ধরে না। তো বেঈমান আমাদেরকে ইজ্জত কেমনে দেবে বাপ? 5 ওয়াক্ত নামাজ আমারই পড়তে মন চায় না, তো দুশ্মন আমাদেরকে সম্মান কেমনে দিবে? কেমনে ছাড় দিবে আমাদেরকে? বলেন, ইনসাফের কথা বলেন, বিবেকের কথা বলেন। আমার ধর্ম তো আমার কাছেই পছন্দ হইল না। গ্রাম অঞ্চলে একটা কথা আছে, মানুষ বলে
আমার ছেলে আতুর হোক, লুলা হোক, বোবা হোক, বদির হোক, বাবুরে আমি হালাই দিতে থাকতাম না, কারণ এটা আমার ফুট। ঠিক কিনা বলেন না কেন? কারণ এটা আমার ছেলে। আরেকজনের ফুট হোক, রাজপুত্র হোক, কিন্তু আমার ফুট ল্যাংরা হোক, এটা আমার। তাহলে আমাদের ধর্ম ইসলাম এটা কি দুর্বল? তো তাইলে সর্বগুণে গুণান্বিত, সর্বগুণে গুণান্বিত ধর্ম আমাদের। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, সাজগোজ, চলাফেরা, কথাবার্তা, আচরণ, উচ্চারণ এর চাইতে সুন্দর, চমৎকার, স্মার্ট, এর চাইতে সাদৃশ্যপূর্ণ, সৌন্দর্যময় পৃথিবীর আল্লাহর জমিনে সৃষ্টির মধ্যে আর কারো কি আছে বা হতে পারে? তাহলে কেন ছেড়ে দিলেন? তার চাইতে সুন্দর আর কি? এক সাহাবীকে জিজ্ঞেস করছে, বলেন তো নবী কেমন ছিলেন? উনি বলছে বলবো? কহ বলেন। তো এই সাহাবী বলছে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়, এরপরের বার দেখলে আরো সুন্দর মনে হয়। তিনি ছিলেন এমন যাকে যত দেখি নয়ন আর জুড়ায় না, প্রতিবার নতুন নতুন আরো সুন্দর মনে হয়। আরেকজন সাহাবীকে বলছে আপনি বলেন তো নবী কেমন ছিলেন? উনি বলছে আমি বলবো? উনি বলেন হ্যাঁ আমি বলি। উনি বলেন তিনি ছিলেন এমন যার প্রত্যেক অঙ্গ দেহের আলাদা আলাদা যদি দেখি তাহলে মনে হয় সবচেয়ে সুন্দর, সারা অঙ্গ যদি একসাথে দেখি তাহলেও মনে হয় সবচেয়ে সুন্দর।